2024 সালে জুলাই বিপ্লব চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল। রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ নিজে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে কোনো না কোনো একদিন বিচারের সম্মুখীন হতে হয়। রাষ্ট্র বা সরকার, তার কোনো প্রধান, কোনো কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছেন। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রায় কার্যকরের মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের ঋণ পরিশোধ করতে হবে। শুধুমাত্র রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয়, রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষা করছি, সরকারের কাছে আহ্বান রাখছি, অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করবে। যেদিন রায় বাস্তবায়ন হবে সেই দিন শহীদদের আত্মা শান্তি পাবে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সেই দিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। আমরা যেদিন আমাদের জীবদ্দশায় আমাদের চোখের সামনে, আমাদের এই কানে আমরা শুনতে পাবো যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাব। সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।